বাতাসের সঙ্গে আগুন আসবে, আগ্নেয়গিরি ফেটে পড়বে। এ জমিনের ভিতরে 1500 আগ্নেয়গিরি পর্যন্ত ভূতত্ত্ববিদরা আইডেন্টিফাই করেছে। হাজার হাজার বছর ধরে ঘুমায় আছে। অচিরেই বলা যায় বেশ কিছু আগ্নেয়গিরি জেগে উঠবে, আগুন ছড়ায় দিবে। ইথিওপিয়াতে 12,000 বছর পুরানো আগ্নেয়গিরি ফেটে গিয়ে 14 কিলোমিটার উঁচা পর্যন্ত আগুন ছড়ায় পড়েছে। ধারণা করা হচ্ছে অল্প কিছুদিনের ভিতরে 40 থেকে 50টা আগ্নেয়গিরি ফাটবে। যদি 40-50টা ফাটে, এটা আজকে বলে রাখলাম, সামনে খালি দেখবেন। 40-50টা আগ্নেয়গিরি যদি এই পৃথিবীতে ফাটে, আপনি পৃথিবীর পরিস্থিতি কি হয় একটু দেখেন। এই পৃথিবীর ভিতরে খুব শীঘ্রই অল্প সময়ের ভিতরে দুর্ভিক্ষ লেগে যাবে, দুর্ভিক্ষ লেগে যাবে। বৃষ্টির সঙ্গে শিলা পড়বে, মাটি তার উর্বরতা হারায় ফেলবে। আল্লাহর কাছে আমরা পানা চাই, বাতাসের সঙ্গে যে আগুন, এই আগুন যদি জমিনের ভিতরে আসে, ফায়ার সার্ভিস দিয়ে নিভাতে পারবেন না, ফায়ার ব্রিগেড দিয়ে কোনো কাজ হবে না। কারণ এই আগুন এত মারাত্মক, জমিনের কোনো কিছু দিয়ে এটাকে রোখা যায় না। আল্লাহর কোনো আযাবকে দুনিয়ার কোনো কিছু দিয়ে রোখা যায় না। ইন্নাল মাউজা জাইশুম মিন জুয়ুশিল্লাহ, সমুদ্রের ঢেউগুলো আল্লাহ সেনাবাহিনী, আগ্নেয়গিরিগুলো আল্লাহ সেনাবাহিনী, আগুন আল্লাহ সেনাবাহিনী, বাতাস আল্লাহ সেনাবাহিনী। আল্লাহ যখন বলবে টেনে নিয়ে যা, দিক দিগন্তে নিয়ে যাবে। একমাত্র যিনি বাঁচালে বাঁচবেন তিনি কে? এক নাম্বারটা শেষ। 15টার পরে 1 নাম্বার মাত্র আযাব শেষ। আর কয়েকটা আযাবের কথা বলি, আমি ইনশাআল্লাহ মোনাজাতের দিকে যাব। আপনাদের মেহমানদারির ব্যবস্থা আছে, মেহমানদারি গ্রহণ করবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার শাস্তি আসবে জালজালা, ভূমিকম্প হবে। শেষ ভূমিকম্পের আগে এই জমিনের ভিতরে প্রচুর পরিমাণ ভূমিকম্প, হাত্তা তাকসুরা জালাজিল, একটার পর একটা ভূমিকম্পের খবর পাবেন। আজকে অমুক দেশ, কালকে তমুক দেশ, শুধু সংবাদ পাবেন। 24 ঘন্টার ভিতরে 94 বার ভূমিকম্প হওয়া সাধারণ বিষয় নয়। সারা দুনিয়ার ভিতরে ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হয়েছে, ফিলিপাইনে হয়েছে, যুক্তরাষ্ট্রে হয়েছে, আলাস্কায় ভূমিকম্প হলো, 7 মাত্রার উপরে ভূমিকম্প হয়ে গেল। ভূমিকম্প হলো সৌদি আরবে, ভূমিকম্প হলো ইরাকে, ভূমিকম্প হলো থাইল্যান্ডে। আপনি একটু খুঁজে খুঁজে দেখেন কি পরিমাণ ভূমিকম্প কয়দিনের মধ্যে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন, গোলাম আয় ফিরায়, আমার দিকে ফিরায়। করোনাকালীন সময়ে বিশেষজ্ঞরা বলেছিল বাংলাদেশের মানুষ মরে শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাক ঠিকই দয়া করে আযাব উঠায় নিয়েছিলেন। কারণ অসংখ্য গোলাম বেনামাজি থেকে নামাজি হয়েছিল। ঠিকনি ঠিকনি ঠিকনি। এখনো যদি আপনি ভূমিকম্প থেকে বাঁচতে চান, নামাজের দিকে আসেন। যেই জাতির ভিতরে নামাজ নাই, ওই জাতির ভিতরে ইনসাফ কেমনে প্রতিষ্ঠা হবে? যেই জাতির ভিতরে নামাজ নাই, ওই জাতির পার্লামেন্টে কোরআন কেমনে যাবে? নামাজ যদি জমিনে প্রতিষ্ঠা হয়, পার্লামেন্টে আল্লাহর কোরআন পৌঁছাবে। ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আযাব আসবে খসফান, একটার পর একটা ভূমি ধস হবে।
এই যে মাটিগুলা দেখতেছেন কাদার মতো হয়ে যাবে, নরম, টান মারবে, গিলে খেয়ে ফেলবে। এই জমিনের ভিতরে অসংখ্য ভূমি ধস হবে। এরপরের আযাব হবে মাসখা, আকাশ থেকে পাথর বৃষ্টি হবে। আল্লাহু আকবার। শরীয়তপুরের ভাইরা, পাথর বৃষ্টি যদি আজকে এখানে হয়, বাঁচার উপায় আছে? যাওয়ার উপায় আছে? আপনি মনে করবেন হুজুর বিল্ডিং বাড়ি এক জায়গায় ঢুকে থেকে গেলাম। পাথর তো বড় হইতে পারে। বেল্ট থেকে যে পাথরগুলো বিচ্ছুরিত হয়, আপনার ঘর তো দূরে থাক, এমন এমন পাথর আসবে এক একটা দেশ পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত আযাব দিয়ে বান্দাদেরকে ঠিকই মালিক পরীক্ষা নেন। প্রত্যেক বছরে আল্লাহ দেখেন আল্লাহর গোলামেরা তাওবা করে কিনা, আল্লাহকে স্মরণ করে কিনা। কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন। প্রত্যেক বছর আমি আল্লাহ রাব্বুল আলামিন একবার অথবা দুইবার শাস্তি দিয়ে থাকি। একবার অথবা সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখি কারা তোমরা তওবা করো, সুম্মা লা ইয়াতুবুনা, এরপরেও তোমরা তাওবা করো না, আমি আল্লাহর দিকে ফিরে আসো না। আজকে যদি দিনের বেলার গুনাহের জন্য রাত হয়ে গেছে তাওবা করতে পারেন, অবশ্যই যিনি মাফ করে দিবেন তিনি কে? আল্লাহর কাছে মাফ চাইনি আমরা? জোরে বলেন মাফ চাই। যারা যারা মাফ চান আল্লাহর কাছে আজকে থেকে নামাজ ধরে মাফ চাবেন, নামাজ ধরে আল্লাহর কাছে মাফ চাবেন। আর রুজুউ মিন সিফাতিন মাযমুমাতিন ইলা সিফাতিন মাহমুদা। আগে যেমন নিজেকে খারাপের ভিতরে দেখতেন, এখন নিজের ভালোর ভিতরে দাঁড় করাবেন, দাঁড় করায় বলবেন আল্লাহ মাফ করে দেন। আপনার মাফ চাওয়ার কারণে ভূমিকম্প যিনি উঠায় নেবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে আযাবের একটা মহড়া চলতেছে। সামরিক যেমন মহড়া চলে, আল্লাহ পাক তার আযাবের মহড়া এই সময় দেখাচ্ছেন যে যত বেশি আল্লাহর দিকে আসবেন তত তাড়াতাড়ি মাপ পাবেন। 3 নাম্বার শাসন এই জমিনে আসলো। সুম্মা তাকুনু মুলকান আদান, এই জমিনের ভিতরে আসবে রাজতন্ত্র। কি তন্ত্র? আপনি সৌদি আরবের দিকে তাকান, জর্ডান, সৌদি আরব সহ কিছু দেশে মিডল ইস্টে এখনো রাজতন্ত্রটা আছে। এটা না থাকার মতো। নবীজি বললেন এরপরেই রাজতন্ত্র থেকে এটা আরেকটা দিকে যাবে। সুম্মা তাকুনু মুলকান জাবরিয়া, স্বৈরতন্ত্রের রূপ নিবে। জায়গায় জায়গায় আলেমদেরকে মারবে, কাটবে, জাল জুলুম নির্যাতন করা হবে। বাংলাদেশে হয়েছে না হয় নাই? শুধু বাংলাদেশ না, আপনি সৌদি আরবের দিকে তাকান, বহু আলেম মাটির নিচের জেলখানার ভিতরে আছে। ওইখানে জেলখানা মাটির নিচে, প্রত্যেকটা বলতে গেলেই এক একটা আয়নাগর। এরকম আয়নাগরের ভিতরে আয়াত আল কারনি, জগৎ বিখ্যাত মুসলিম মনীষী, তিনি এখনো আয়নাগরে আছে। এরকম অসংখ্য আলেম আয়নাগরের ভিতরে বন্দী, জেলখানার ভিতরে। শুধুমাত্র এটা বাংলাদেশ না, সারা দুনিয়ার ভিতরে এই জালেমরা ইসলামকে হটায় দেওয়ার জন্য জালেমরা আলেমদেরকে জেলে নিবে।
হ্যান্ডকাফ লাগাবে, ডান্ডা বেরি পরাবে, মিথ্যা মামলা হামলা দিয়ে ফাঁসির মঞ্চে পর্যন্ত আলেমদেরকে নিয়ে যাবে। এরকম যখন শুরু হবে, এরপরে নবীজি বলছেন সুম্মা ইয়ারফাউহাল্লাহ, আল্লাহ এদেরকে একটা টান মারবেন। আল্লাহ যেদিন টান মারবেন, গরম ভাত থেকে যাবে, জালেমরা খেয়ে যেতে পারে না, পারে না, পারে না। এই জন্য আমরা দেখেছি বাংলাদেশে জালেম যারা ছিল তারা যখন চলে গেছে, গরম ভাত খেয়ে যাওয়ার মতো তৌফিক হয়নি। ঠিক তো আপনার শরীয়তপুরের লোকেরা কইবেন না? এখনো তো ঠিক কয় না, একটু জোরে সোরে কন ঠিক নেই। এই তো মাশাআল্লাহ, ঠিক এরকম ঠিকের মতো হওয়া দরকার। শাপলা চত্বরে মানুষ মারছে, এটা ঠিক না বেঠিক? পরের একজনে কইছে বেঠিক। ওনার চাকরি থাকবো কম? ও কাজটা বেঠিক। হ্যাঁ ঠিক আছে, কাজটা কি? কাজটা বেঠিক। শাপলা চত্বরে মানুষ মারার পর পার্লামেন্টের ভিতরে দাঁত কেলায় বলছে যে হুজুররা রক্ত মেখে, রং মেখে অভিনয় করছে। আমি তখন মিশরে ছিলাম, বিশ্বাস করেন আল জাজিরার ভিতরে দেখানো হচ্ছিল। আমার কাছে মনে হচ্ছিল এক একটা মাদ্রাসার ছাত্র রাত্রিবেলায় যেভাবে ঘুমায় থাকে, মনে হচ্ছিল এক একটা ছাত্র ঘুমায় আছে। এইভাবে করে আলেমদেরকে আপনারা মানলেন। সুম্মা ইয়ারফাউহাল্লাহ, এরপরে আল্লাহ টেনে উঠায় নিয়েছে, এমন ভাবে উঠায় নিয়েছে নাম নিশানা আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছে। ঠিক নি? ঠিক নি? মনের ভিতরে কষ্ট যদি নেন, এতে আমার কিচ্ছু যায় আসে না ভাই। রসুল বলে গেছেন এই শাসন তোমরা দেখবা, আমরা দেখছি। এরপরে নবীজি বললেন শোনো, 5 নাম্বার শাসন এই জমিনে দেখবা। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, আবার এই জমিনে ইনসাফ দিয়ে কোরআন সুন্নাহ দিয়ে জমিনটা পরিচালিত হবে। আমরা আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ স্বপ্নের এই দেশটা 54 বছরে অনেক কিছু দেখেছি, স্বপ্নের এই দেশটা কোরআন সুন্নাহ দিয়ে চলো, এটা আমরা চাই। স্বপ্নের এই দেশটাকে কোরআন সুন্নাহ দিয়ে পরিচালিত করে দেয়। ঠিক আছে নি? কথা কয় না? ঠিক আছে নি? এবং এটা হবে নবীজির ভবিষ্যৎবাণী। ইনশাআল্লাহ কর। ইনশাআল্লাহ কয় না? জোরে কর ইনশাআল্লাহ। এবার চলেন আমরা আমাদের নাম্বারে ফিরে যাই। কত নাম্বারে ছিলাম? 7 নাম্বার শেষ। মাশাআল্লাহ, ভাইয়ের মনোযোগ 100 আছে। 7 নাম্বার শেষ। কয় নাম্বারে যাবো? 8 নাম্বারে প্যারা হাবিব বলেন আকসাবাহু, বাপকে মানুষ বড় পর মনে করবে, বাপের মানুষ বড় পর মনে করে দূর দূর করে তাড়ায়া দিবে। বাপরে অনেক সন্তানই বলে ফেলবে তুমি আমারে কি দিছো, তোমার কাছ থেকে আমি কি পাইলাম। এরকম কয়নি? ধমক মাইরা কয় ধরো তোমার কাছ থেকে কি পাইছি। একটা হুন্ডা দিতে পারলা না, কত বেটায় হুন্ডা কিনা দিল ছেলেরে। আমার লোকের সবার হুন্ডা আছে, তোমার মতো বাপ পায় হুন্ডাটা কিনতে পারলাম না। এই কথাটা যখন আপনি কইলেন, আপনি হুন্ডাটা কিনা দেখেন হুন্ডা অ্যাক্সিডেন্ট করবে। যুবকরা কি কও, ঠিক নেই? তোমরা এখন ঠিক না কইলেও তোমরা লিখে রাখো, টাঙ্গাইলে আমি মাহফিল করতে গেছি। টাঙ্গাইলে মাহফিল করতে গেছি, পরে ড্রাইভার আমারে বলতেছে যে হুজুর, না ড্রাইভার না, যিনি মাহফিলে আমার নিয়ে গেছেন উনি বলতেছে যে হুজুর এই যে এখানে লেখা আছে দেখেন, এই জায়গাটা এত কিলোমিটার দূরে, এই জায়গাটার ভিতরে একটা হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে।
আমি বললাম যে কিভাবে অ্যাক্সিডেন্ট করলো? বলছে এইরকম বাপেরে খুব প্রেসার দিয়ে হুন্ডাটা কিনছে, কেনার পর ওই দিনই হুন্ডাটা শুধু চালু দিতে দেরি, এইখানে আইসা মারতে দেরি নেই, আর বাচ্চাটা মরতে দেরি নেই, শেষ। ও আমার ভাইয়েরা, বাপেরে কষ্ট দিয়েন না। বাপরে ডাক দিয়ে যখন বলবেন তোমার কাছ থেকে কি পেলাম, বাপ তখন হিসাব মিলাবে, আল্লাহ জীবনে কতদিন বাড়িতে হেঁটে হেঁটে আসলাম সন্তানের জন্য, অটোর ভিতরে উঠি নাই, রিকশায় চড়ি নাই, ওই টাকা আমার সন্তানের জন্য জমায় রাখলাম, ওর ভবিষ্যতের জন্য সঞ্চয় করলাম, নিজের শখ পূরণ করি নাই, নতুন জুতা নিজে কিনি নাই, সন্তানের জন্য কিনে দিলাম। এই সন্তান কেমনে বলল আমার কাছ থেকে কিছু পায় নাই? বাপ কোনো বদদোয়া করা লাগবে না, মনের ভিতরে এই কথাগুলা যখন বারবার জল্পনায় আর কল্পনায় উঠে আসবে, আল্লাহ বড় বেজার হয়ে যাবে। এজন্য বাপের সঙ্গে সুন্দর আচরণ করেন, গলা নামায় কথা বলেন, মাথা নিচু করে কথা বলেন। রেজাল্ট খারাপ তাতে কি, ভালো ছাত্র না তাতে কি, মা বাপ যদি দোয়া করে জীবনে অনেক বড় কিছু যিনি দান করে দিতে পারেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, এরপরে নবীজি 9 নম্বরে বলেন, কয় নাম্বার? যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে হট্টগোল হবে, ইমামের সঙ্গে বেয়াদবি হবে, খতিবের সঙ্গে আঙ্গুল তুলে আঙ্গুল নাচা খতিবকে বাধা দেওয়া হবে। কি ওইটার ভিতরে এত জোরে আপনারা ঠিক করলেন কে? মানে এটা কি এখন বেশি না কম? আগের দিনের মানুষ যদি নামাজ পড়তো তাহলে ইমামের লগে বেয়াদবি করতো, এরকম লোক আমার কাছে চোখে পড়ে নাই। কিন্তু এখনকার লোকেরা দেখবেন নামাজ পড়লেই ইমাম সাহেবরে কই, ইমাম সাহেব আপনার বয়স কত? কত? আর এই তো 30 বছর চলে চাচা। আমার বয়স আলহামদুলিল্লাহ 72 চলে, কিন্তু রুকু সেজদা সব আপনার আগেই দিতে পারি, খালি দেই না যদি নামাজটা না হয়। আচ্ছা, আপনি রুকু সেজদায় গিয়ে কি পড়েন? আমি তো তাসবিটা পইরা এরপর আঙ্গুলে গনি, দেখি 9 পর্যন্ত গনার পরেও শেষ হয় না। আচ্ছা, সময়ের তো একটা দাম আছে। এই যে আপনি ইমাম সাহেবের পরামর্শ দিচ্ছেন, আপনার নামাজ আসলে হয়েছে? আল্লাহর হাবিব বলেন, আমা ইয়াকশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম, ইমামের আগে যে মাথা উঠায় নিবে, আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমার, ইমামের আগে যে মাথা উঠায় নিবে তার চেহারা গাধার মতো হয়ে যেত। চেহারা মালিক পাল্টা দিতেন, গাধার মতো হয়ে যেত। শুধুমাত্র নবীর উম্মতের খাতিরে চেহারা যিনি পরিবর্তন করেন নাই তিনি কে? নাহলে একদিকে বেয়াদবি করছেন, আরেকদিকে চেহারা চেঞ্জ। আচ্ছা, যদি এই শরীয়তপুরের ডামুরটা যদি 5টা লোকের এরকম হইতো, মসজিদে বার হয়েছে বেয়াদবি করে চেহারা গাদার মতো হয়ে গেছে, সিজদা উঠাইতো? আরে সুবহানাল্লাহ, সিজদাই উঠাইতো না, কইতে আল্লাহ মাফ করো। এবার একটু চিন্তা করেন, শুধু নবীর খাতিরে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছে। জোরে করে আল্লাহু আকবার। এরপরে আমার ভাইয়েরা 10 নম্বর শুনি। মাশাআল্লাহ, বলতে বলতে সময় শেষের দিকে, আমাদেরও বিদায়ের পালা চলে আসছে, আমরাও 10 নম্বরে চলে আসি। কয় নাম্বার? 10 নম্বরে নবীজি বলতেছে, শোনো উম্মতেরা, এই জমিনে আযাব আসে কেন?
এই জমিনের ভিতরে আযাব আসে। সাদুল কবিলা ফাসিকুহুম, বড় বড় অলি গলি সব জায়গাতে ফাসিকরা নেতা হয়ে যাবে, ফাসিকদের নেতাগিরি চলবে। অলিতে গলিতে ফাসিকরা যদি নেতা হয়ে যায়, বুঝে নিবেন আযাবের সময়টা ঘনায় আসছে। এটার ভিতরে তো ঠিকের আওয়াজটা জোরে সোরে হয়েছে। তার মানে বোঝা যায় এইটা বিষয়টা সঠিক না বেঠিক, আসছে না আসে নাই। এরপরে আমার ভাইয়েরা কয় নাম্বার? 11 নম্বরে নবীজি বলেন জাঈমুল কওমে আরযালুহুম, বড় বড় নেতা, জাতীয় নেতা দুশ্চরিত্র লম্পট হবে, চরিত্রবান নেতা হবে না, তাদের কারণে জমিনে শাস্তি আসবে। ঠিক কিনা বলে? আমার তো মনে হয় এটা আরো জোরে কইছেন আপনারা। এগুলো নবীজির হাদিস সব। অথচ দেখেন আমাদের নেতা আসলে কিরকম ছিল একটু মিলায় নেন। আপনি কয় নাম্বারের নেতা এটা একটু মিলান। আমাদের নেতা ছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে করে আল্লাহু আকবার। ফজরের নামাজে দাঁড়াইছে, ওনারে ছুরি দিয়ে আঘাত করছে, নাড়ি বুড়ি ছিদ্র হয়ে গেছে, খাবার খাওয়ালে বের হয়ে যাচ্ছে। ওই মুহূর্তে হযরতে ওমর সাথীদেরকে বললেন, সাথীরা আমার একটু তুইলা ধরো, আমি সবার কাছ থেকে একটু ক্ষমা চাই। তো সাথীরা অনেক কষ্ট করে হযরতে ওমরকে ধরছেন, কারণ খাবার বের হয়ে পড়ে যাচ্ছে। হযরত ওমর দুইজনের কাঁধের ভিতরে ভর দিয়ে বলে, মান কানাত মিন কিবালি মাযলামা, কারো উপরে যদি আমি ওমর জুলুম করে থাকি, ফালিয়াক্তাস মিন্নি ক্বাবলাল কিসাস ইয়াউমাল কিয়ামা, আল্লাহর আদালতে বিচারের আগে আমি ওমরকে তোমরা বিচার করো, আমি ওমরের ব্যাপারে তোমরা ফয়সালা করো। যার যতটুকু পাওনা আছে আমি ওমর আমার বুক উন্মুক্ত করে দিয়েছি, প্রতিশোধ নিয়ে নাও। আল্লাহর কাছে যেন আমি ওমর আল্লাহর সামনে যেন ধরা পড়ে না যায়। এখনই আমার সামনে থেকে প্রতিশোধ নিয়ে নাও। সবাই কান্নায় ভেঙে পড়লেন। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি আমাদের উপরে কোনো জুলুম করেন নাই। হযরত ওমর কেঁদে কেঁদে আল্লাহকে বললেন, আল্লাহ, বিচারের ব্যাপারে আমি ওমরকে তুমি মাফ করে দিও। আমি জানা সত্ত্বে কোনো জুলুম করি নাই, জানা সত্ত্বে কোনো জুলুম করি নাই, বিচারে পার্সিয়ালিটি করি নাই, ন্যায় ইনসাফের বিচার করেছি। হযরতে ওমরের মতো নেতারা ছিল আমাদের নেতা। আর এখনকার নেতাদের দিকে তাকায় দেখবেন অধিকাংশ নেতা হবে দুশ্চরিত্রবান নেতা। জোয়ানরা যে জুড়ে ঠিক বলছে, আমার কাছে মনে হয় একটা পরিবর্তন একেবারে সূর্যের মতো উদিত হবে ইনশাআল্লাহ। এই যুবকরা ঠিক হইলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, কত পর্যন্ত আসলাম? এবার 12 নাম্বারটা শুনেন মিলে কিনা। আচ্ছা, 11 নাম্বার পর্যন্ত কেউ বলতে পারবেন যে হুজুর মুখটা মিলে নাই? মিলছে মিলছে। এবার 12 নাম্বারটা শুনেন নবীজি কি বলেন। 12 নম্বরে নবীজি বলেন, উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, মানুষ কখনো কখনো সম্মান করবে শুধুমাত্র তার গুন্ডামির কারণে,
তার ক্ষতি থেকে বাঁচার জন্য সম্মান করবে, মন থেকে সম্মান করা প্রশ্নই আসে না। কি ঠিক আমি জানি না, ঠিক নেই। শুধুমাত্র সম্মান করে ভয়ের কারণে, ঠিক না ঠিক না ঠিক না? ভয়ের কারণে যদি আপনারে সম্মান করে, এই সম্মান আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আপনার চাঁদাবাজি, গুন্ডামি, বদমাশির কারণে মানুষ আপনারে ভয় করে সম্মান করে, এই সম্মান আপনার জাহান্নামে যাওয়ার জন্য, কথা কর না, জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। সম্মান আপনাকে করবে গোপনে গোপনে, কিন্তু আমাদের দেশে গোপনে গোপনে নাই, ডাইরেক্ট সামনে সামনে, ওপেনে। এরপরে একটু হিসাব মিলাই দেখবেন, মানুষ মরে গেলে সামনে লাশটা রাখেন, এটা বেদাত। স্পষ্ট জিজ্ঞাসা করা, এ লোকটা কেমন ছিল, ঠেল্লা কয় ভালো ছিল 2-3 জনে, আর বাকিরা কয় তুই একটু কবরে গিয়া দেখ তুই কেমন ছিলি, ঠিক নি ঠিক নি? এরপরে মানুষ আবার কবরের সামনে দিয়ে যাওয়ার সময় একটু খাড়াইয়া চায়, আল্লাহ যদি দেখতাম ওরে কেমন পিডান পিড়াইতেছো তুমি, একটু আলাপ পাওয়া যায় কিনা। আহারে, যদিও বিষয়টা আপনারা একটু হাসছেন, আমিও হাসার শুরুতে বলছি, কিন্তু এটাও হাদিসের কথা। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বলবে, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরা এই জমিন আল্লাহর সাক্ষী। আপনি যদি লোকটার ব্যাপারে বলেন, আল্লাহ লোকটা বড় ভালো মানুষ ছিল, লোকটা বড় আল্লাহওয়ালা ছিল, লোকটা বড় দিনদার ছিল, আপনার এই সাক্ষী যদি আপনি দেন, এই সাক্ষীর কারণে যিনি ওয়াজিব করে ফেলবেন, জান্নাত ওয়াজিব হয়ে যাবে, ওই কবরের ভিতরে জান্নাতের নেয়ামত মালিক দিয়ে দিবেন, যিনি কবুল করে ফেলবেন তিনি কে? আর যদি কবরের সামনে গিয়ে এখন ফিডাটা কেমন চলতেছে আল্লাহ একটু যদি শুনাইতা, তাহলে সাথে সাথে বলবে ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব, ফিডা যেরম দিছস আরো দে। হাদিসের কথা, ওয়াজাবাত, ওয়াজিব হয়ে যাবে, কারণ এই জমিনে আপনি আল্লাহর সাক্ষী। এই জন্য জমিনের লোকদের সঙ্গে যারা ভালো ব্যবহার করে, তারা দুনিয়াতেও শান্তি, আখেরাতেও শান্তি। জোরে কোন আল্লাহু আকবার। এবার আসেন প্রিয় ভাইয়েরা, 13 নাম্বারটা শুনেন। কত নাম্বার? 13 নম্বরে নবীজি বলেন, যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। 13 নম্বরে নবীজি বলেন, যাহারাতিল কায়নাতুল মাআজিফ, চতুর্দিকে গায়ক গায়িকা বেড়ে যাবে, গান বাজনা বেড়ে যাবে, একতারা দুতারা সেতারা হারমোনিয়াম পিয়ানো চতুর্দিকে বেড়ে যাবে। এখন আমাদের দেশে এ সমস্ত বাদ্যযন্ত্র বেড়েছে না কমেছে? এবার সবাই একটু মনোযোগ দিয়ে আমার মোবাইলের দিকে তাকান। এরকম মোবাইল আপনাদের কাছে আছে? না না, মানে এই ব্র্যান্ডের দরকার তা না, মানে এরকম স্মার্টফোন আছে আপনাদের কাছে? কয় যে হুজুর এক একজনের 2টা-3টাও আছে, আছে না? অথচ আজকে থেকে 15 বছর আগে আমি হাদিসটা পড়ছি, তখন আমার কাছে এইরকম বুঝে আসে না। হাদিসের মধ্যে নবীজি বলছেন একটা ফিতনা আসবে। এটা যেহেতু মাদ্রাসার মাহফিল, অনেকেই মাদ্রাসার ছাত্র ছিলেন, এটা অনেক পুরানো একটা মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার উসিলায় আপনাদের অনেকের উচ্চারণ শুদ্ধ হয়েছে, ঠিক না ভাই? তো আপনারা একটু সবাই আমার সাথে উচ্চারণ করে বলবেন, একটা ফিতনা আসবে কিয়ামতের আগে। নবীজি বলছেন ফিতনার নাম হবে দুহাইমা। বলেন কি নাম? সুবহানাল্লাহ, এত সুন্দর হয়েছে উচ্চারণটা। আবার বলেন তো দেখি, দুহাইমা। মাশাআল্লাহ। তো সাহাবায়ে কেরামের সামনে নবীজি যখন এটা বলছেন, সাহাবায়ে কেরাম
নবীজিকে বলতেছে, নবীজি এটা আবার কেমন ফিতনা, জীবনে কোনোদিন তো শুনি নাই। নবীজি বলতেছেন, এটা এমন ফিতনা হবে লাতামাতুহু লাতমাতান, যেটা সব ঘরে আঘাত করবে, প্রত্যেকটা ঘরে ঘরে থাবড়াবে। লাতামা মানে চটকানা দেওয়া, আপনাদের শরীয়তপুরের ভাষায় কয় থাপ্পড় অথবা সরানো, নাকি কি কয়? থাবড়ানো কয় না? তো নবীজি কিরকম শব্দ কইছে দেখেন, লাতামাতুহু লাতমাতান, এটা মাফউল মুতলাক হয়েছে, আলেম ওলামারা বুঝবেন। নবীজি বলতেছে থাবড়ানোর মতো থাবড়াবে। তো ফিতনা আসবে দোহায় মা, থাবড়ানোর মতো থাবড়াবে, এটার মানে কি? আমি মনে করছি সেই সময়ে যে মনে হয় এই পৃথিবীতে আখিরি জামানায় কোনো একটা কিছু এমন আকৃতির কিছু একটা আসবে যেটা মানুষকে হয়তো আঘাত করবে। কিন্তু এই 15 বছর পরে এখন আমার কাছে পরিষ্কার, লাতামাতুহু লাতমাতান, প্রত্যেকটা ঘরে ঘরে মাইরের মতো মারবে। এখন ঘরে ঘরে মোবাইল এখন আছে না নাই? ছোট ছোট পোলাপান এখন মোবাইল না দেখে ভাত খায়নি, কাঁদে না? আমরা ছোটবেলায় যখন ভাত খাইতে চাইতাম না, মায় বলতো ও যে দেখ কাক, তো তাকাইতাম কাকের দিকে, বলতো কাক এরকম ডাকে, তুই একটু দেখা তো কেমনে ডাকে। আমিও কা কা কইলে তখন খাওয়ানটা দিয়ে দিত। আর এখনকার সময়ে ছোট ছোট বাচ্চারা মোবাইল দেখে খায়, মোবাইল দেখে খায়। মিউজিক আছে না নাই? এই মিউজিকের কারণে ভূমিকম্প আসে জমিনে, কনসার্টের কারণে ভূমিকম্প আসে, ডিজে পার্টির কারণে ভূমিকম্প আসে। আমাদের যে সমস্ত বাউলগুলা আল্লাহ সম্পর্কে বাজে কথা বলেছে, এই মূর্খ নালায়েকদের কারণে জমিনে ভূমিকম্প আসে। ঠিক নি? ঠিক নি? মাশাআল্লাহ, একজনের স্লোগান বলে ফেলছে, বাউল ধর ঝেলে বর। না না, আবুল সরকার শুধু না, আবুল সরকারের এখন অলরেডি জামিন নামঞ্জুর হয়েছে। মাশাআল্লাহ, তো একজনের না কর। বাংলাদেশের বুদ্ধিজীবী যারা আছে একটু তাকায় দেখেন, কত কত আলেমের হাতে হ্যান্ডকাপ লাগাইছে, পায়ের ভিতরে ডান্ডা বেড়ি লাগাইছে, একটা বুদ্ধিজীবী বের হয় নাই। কিন্তু ফরহাদ মাজহার দেখতে মনে হয় একবারে বুজুর্গ আল্লাহর ওলি পীর সাহেব। এই লোকগুলা দেখবেন সব আবুল সরকারের জন্য নেমে গেছে। ঠিক নি? ঠিক নি? তাহলে বোঝা যায় এই রকম মিউজিকের কারণে জমিনের ভিতরে ভূমিকম্প। এরপরে নবীজি বলেন ভূমিকম্প কেন আসে? শুরিবাতিল খামর, চতুর্দিকে মানুষগুলা মাদকাসক্ত হয়ে যাবে, মদ খাবে, ইয়াবা খাবে, ফেন্সিডিল খাবে, হেরোইন খাবে, আফিম খাবে, গাঁজা খাবে, এলএসডি সহ নানা রকমের নেশাজাত দ্রব্যাদি গ্রহণ করবে। এদের কারণে জমিনের ভিতরে যিনি আযাব আর গজব দিবেন তিনি কে? আমার মনে হয় আপনাদেরকে আমি বুঝাইতে পারতেছি। এই যে জায়গাটা, এই জায়গাটা যদি আপনি একটু মিলায় দেখেন, বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে এখন নেশাবাদ আছে। কেন কেন? কারণ হচ্ছে ওই যে আমরা নাম দিছি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এটা ডায়াবেটিক্সের মতো, মাঝে মাঝে সুগার কমবে আবার বাড়বে। যখন একটু কমে যায় তখন কয় না ঠিক আছে আজকে একটা মিষ্টি খাইলে কিছু হবে না, খাই। আবার যখন একটু হাই থাকবে তখন কবে না 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 খবরদার আজকে খাওয়া যাবে না। বাংলাদেশের অবস্থা হচ্ছে এরকম। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাজ হচ্ছে এরা নিজেরাই মাঝে মাঝে লিখে রাখে মাদককে না বলুন, একটু টাইট দেয়, আবার এরাই সময়ে সময়ে ছাড় দিয়ে কয় খা। ঠিক নি? ঠিক নি? আমার এই কথা তারা শুনলে আমার নামে হয়তো মামলাও করতে পারবে, কিন্তু তারা মামলা করলেও আমি কথা বলবো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নয়, বাংলাদেশের মতো দেশে আমরা চাই মাদকদ্রব্য নির্মূল অধিদপ্তর হবে।
মাশাআল্লাহ, পুরা মাহফিলটার ভিতরে একটা নূর তৈরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কয় না? এই জন্য স্লোগানের মধ্যে বলছে যে পার্লামেন্টে যদি আল্লাহর কোরআনের আলোটা জ্বলে তাহলে মাদ্রাসায় জ্বলবে না নিভবে? ঘরে ঘরে জ্বলবে না নিভবে? না না, এটা মনে হয় ভালো করে বুঝেন নাই। জ্বলবে না নিভবে? পার্লামেন্টে যদি আলোকিত হয়ে যায়, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর না নির্মূল অধিদপ্তর হবে। বেশি না, কয়েকটা আয়াত যদি খালি ইস্টাবলিশড হয়ে যায়, ধরেন মদ খাইছে একজন, 80টা বেদ, তাও কি এমনি 80টা বেদ? এই ডামুড্ডা বাজারের মধ্যে সবারে ডাইকা যখন 80টা বেদ দেওয়া হইব, থাকবে কিছু? ও তো 40টা দেওয়ার পরে স্টক করবে। এরপরে মাঝে মাঝে যখন বিবাহ শাদী আইব, কেউ যে এরে কি করছিল মনে নাই বাজারে, আর পিছনের লোকজন তো আছে, সবাই কেউ যে তোর তো মনে নাই, মনে হয় ভিডিও আছে তার। তো কি ভিডিও করেছে? বাজারে তারা যে পিড়াইলো জোতাই দিয়া, লাড়ি দিয়ে পিড়াইলো, 80টা বাড়ি দিল। আহা, আমিও চাইছিলাম বাড়িটা দিব, কিন্তু দিতে পারি নাই। তাহলে এবার একটু চিন্তা করেন, এক দৃশ্য কত কত অন্যায়কারীর অন্যায় থামায় দিবে, ঠিক কিনা বলে? এই জন্য প্রিয় ভাইরা আমার, নবীজি সতর্ক করে গেলেন 15 নম্বরে, ওয়ালুইনা আখিরু হাযিহিল উম্মাহ ওয়ালাহা। আগেকার বড় বড় আলেমদেরকে গালি দেওয়া হবে। আগেকার আলেমদেরকে গালি দিলে ভূমিকম্প আসে। আমি মনে করি আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমাতুল্লাহ আলাইহি, উনাকে যে পরিমাণ রাজাকার বলা হয়েছে, তাদের কারণে জমিনে ভূমিকম্প আসতেছে, ঠিক কিনা বলে? এখন তারা ফতোয়া পাল্টাই দিছে, কোন আমগোল লেগে যে রায়টা দিছে এই জন্য। আরে না, আপনারা যে গালি দিয়ে গেছেন ওইটার প্রভাব জমিনে ঢুকতে ঢুকতে এখন ভূমিকম্প হচ্ছে। তবে ইনশাআল্লাহ ভূমিকম্প থেমে যাবে যদি এই দেশের মানুষ যদি আজকে থেকে সিদ্ধান্ত নেয় নামাজি হয়ে যাব, জমিন যার, আইন চলবে তার। যদি আপনি সিদ্ধান্ত নেন, অবশ্যই ভূমিকম্পের শক্তির প্রকট বাড়বে না, বরং কমে মিশে যাবে। জোরে করে আল্লাহু আকবার। এই দেশের ভিতরে কোন আলেমরে গালি দেয় না? আপনি একটু হিসাব মিলান। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে শাইখুল ইসলাম বলা হয়, এরকম আলেমকে গালি দেওয়া হয়নি? বাংলাদেশের মাজলুম একজন আলেম জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, ওনারে গালি দেওয়া হয়নি? এদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, ওনারে গালি দেওয়া হয়নি? মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি, ওনাকে গৃহবন্দী করে রাখা হয়েছে, একরকম জেল, ঠিক না? ঠিক না? এরকম আলেমদেরকে কষ্ট আপনারা দিলেন, গালি দিলেন, আল্লাহ সহ্য করে নাই। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, আল্লাহ পাক যেন আমাদের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন, পড়েন আমিন। আল্লাহ যেন আমাদের দেশ থেকে আযাব উঠায় নেন, পড়েন আমিন। যতজন আমরা বসছি সবার গুনাহ আল্লাহ মাফ করে দিক, পড়েন আমিন। এই মাহফিলকে আল্লাহ তাআলা কামিয়াবির সাথে কবুল আর মঞ্জুর করুক, পড়েন আমিন। ইনশাআল্লাহ কর্তৃপক্ষ যদি আমাকে অনুমতি প্রদান করেন, বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি।